আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। আমি আমার ছেলে মেয়ে সেইভাবে বড় করছি। তোমার মতন সুদ খাওয়াও শিখাই নাই, হারাম ব্যবসাও শিখাই নাই, মানুষ মারাও শিখাই নাই। সুতরাং তোর বাবার কোনো কারণ নেই যে আমার মেয়ে আমার কথার অবাধ্য হইয়া তোর ছেলের আব্দুরা পলাইছে। ও তাইলে তুই তোর সততার অহংকার দেখাইতেছস? অবশ্যই দেখাইতেছি। আরে আমার জীবনে তো অহংকার করার মতো একটা জিনিসই আছে, সততা, অনেস্টি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমি সারা জীবন আমার ছাত্রছাত্রীরে শিখাইছি, আমার সন্তানদেরও আমি একই কথা শিখাইছি। অতএব তারা বা আমি কোন অবস্থাতেই তোর মতন পচা সবজির উপরে বসবো না। তোর মতন ওরকম সুদের ব্যবসা শিখাইনি, মানুষ মারা শিখাইনি। এত অহংকার করিস না। আমার কিন্তু অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে তোর এই মাস্টারি, সততা, অহংকার তুড়ি মারে কিনে ফেলতে পারি। আরে তোর মতো একজন মাস্টার তো আমার কাছে মশা আর মাছির মতো। মাছি হইলো আমি হইতেছি সৎ মাছি। একটা কথা জানোস তো, ওই শাক সবজি কেনার সময় সবজির উপরে যদি একটা মাছি গিয়া বসে, তাতে কিন্তু ওই সবজির দামের কোনো হেরফের হয় না। কিন্তু স্বর্ণ মাপার সময় যদি কোনো মাছি গিয়া পড়ে, তাহলে কিন্তু দাম 20-30 হাজার টাকা বাইরে যায়। আমি হইলাম গিয়া ওই স্বর্ণে বসা মাছির মতো। আমি বা আমার ছেলে মেয়ে তোর মতন পচা সবজির গায়ে কোনো সময় বসবো না। তারা যেখানে বসবো ওই জায়গার উজ্জ্বলতা বাইরে যাবো গা। তারা যেই পরিবারে সম্বন্ধ করব, সেই পরিবারের ইজ্জত বাড়বো, দাম বাড়বো। সততা কেনা যায় না রে পাগলা। তুই ভুল পথে আসছিস, সারাটা জীবন ভুল পথে থেকে গেলি। আফসোস। ও তার মানে তুই আমার সাথে আত্মীয়তা করবি না? না। ভালো, তাইলে আমিও কিন্তু তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। বন্ধুত্ব অনেক বড় জিনিস আজমল। তুই আমার সাথে বন্ধুত্ব না রাখলেও আমি সারা জীবন বন্ধুত্ব বজায় রাখবো। জীবনে যে কোনো সময় বিপদ আপদে পড়লে আমরা যখন স্মরণ করবি, আমি ইনশাল্লাহ তোর পাশে থাকবো। আসি। আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, চা বানাসনি? না বন্ধু, এই পবিত্র মাহে রমজানে আমি আর চা বানাবো না। চা বানানো, চা খাওয়ানো অপরাধ। আমি সেই অপরাধ করতে চাই না বন্ধু। তাহলে যাও মসজিদে ইমামতি করো গে। মাশাআল্লাহ, আমি যদি ইমাম হতে পারতাম প্রত্যেকদিন মাছ মাংস খাইতে পারতাম বন্ধু। ইমাম হতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আমার নাই বন্ধু। চা না বেচলি পেট চালাবি কেমনে বেটা? আল্লাহর এই দুনিয়াতে কোনো না কোনো ভাবে চলবে বন্ধু। মাই ডিয়ার ফ্রেন্ড গনি, তুমি কি আমাকে একটু উপকার করবা? কি বল? বন্ধু, তুমি আমার 10,000 টাকা দাও না। ওই যে আজমল কাকার কাছ থেকে টাকা নিয়েছিলাম সুদে, এই টাকা ভাইজা আছে বন্ধু। ওর ছেলে এসে আমার থেট দেখেছে, বলছে টাকা যদি না দেস তোর দোকান বন্ধ করে দেবো। ভয় লাগতেছে বন্ধু, তুই 10,000 টাকা আমার ধার দে না বন্ধু। একটু না খুব নীতি কথা শোনাইলি, তোরা পালিস বেটা। পেট চলে না বা নীতি কথা কইস? দে না বন্ধু, আমি তোর ঈদের পরে টাকাটা দিয়ে দেবো, প্রমিস। টাকা নাই, টাকা নাই। আরে বন্ধু, তোর কাছে টাকা থাকবে না এটা আমি বিশ্বাস করবো না। চেয়ারম্যানের সাথে তুই থাকিস, অনেক টাকা ইনকাম করোস, এটা আমি জানি না? দে না বন্ধু, আমি তোর ঈদের পর দিয়ে দেবো, প্রমিস। ঠিক আছে, এ দেখ টাকা আছে, দেখছিস? কিন্তু দেবো না, কি করবি? হ্যাঁ, আর কি করবো বন্ধু, তোমাদের কিছু করার ক্ষমতা আমাদের আছে? তুমি হলে চেয়ারম্যানের খাস চামচা, অনেক পাওয়ার, অনেক টাকার মালিক। সেই টাকাতে আমাদের উপর অত্যাচার করবা, মারবা, নাচবা, গাইবা, চেষ্টা করবা। আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা গরিব মানুষ। সেটাই যখন বুঝছিস টাকা দাঁতাস কে? আমি গরিব ছবি টাকা দাঁড় দিনে। হায় রে মানুষ,
এরাও নাকি মানুষ চেয়ারম্যান চান চাচি, কই যাও চাচি? মারে একটু বাইরে হইছি কয়টা টাকার সন্ধানে। টাকা দিয়ে কি করবা? তোমার পোলানা চাকরি করে, সে কি তোমার টাকা পয়সা দেয় না বুঝি? টাকা দিব না কেন, আমার পোলা টাকা পয়সা সবই দেয়। তয় আমার ওষুধ কিনতে যাইয়া মোতালেব মিয়ার কাছ থেকে 2 মাসের টাকা অ্যাডভান্স নিছে, তাই আমি টাকার সন্ধানে বাড়িছি। যদি কোনো টাকা পাই, ওমা তুই আমার 1000 টাকা হাওলাত দিতে পারবি? কয়দিন পরে আমি আবার তোরে ফেরত দিয়ে দিব। টাকা দিয়ে কি করবা? সামনে মায়ের লেগে একটা জামা কাপড় কিনতে পারি নাই, কাপড় কাপড় কইরা পাগল কইরা তুলতাছে। এই জন্য ভাবছি কারো কাছে যদি কয়টা টাকা পাই তাহলে মায়ের একটা জামা কিনা দিব। না চাচি, আমার কাছে তো টাকা নাই। আমার স্বামী আমার উঠতে বসতে মারে, সে ঠিক মতো বাজার সদাই করে না, কিছু কইলে তালাক দিতে চায়। আমার সন্তান হয় না, এটা তো তুমি জানোই, তার জন্য সে আমারে দেখতে পারে না। মাঝে মাঝে মনে হয় গোলামের পুটটা রে কল্লাটা কূপ দিয়া নামাই ফেলি। সিসিমা, জামাই সম্বন্ধে এমন কথা কইতে নাই, পাপ হইব। পাপ হইলে হোক, জীবনে তো কোনো বড় পাপ করি নাই, টুকটাক পাপ করার দরকারও আছে। ঠিক আছে, আমি যাই রে, দেখি কারো কাছে টাকা পয়সা পাই কিনা। চাচি, তোমার এত কইরা কইলাম মায়েরটা আমারে দিয়া দাও, তুমি দিলা না। মায়েরটারে আমারে দিলে মায়েরটার কষ্ট হইতো না, আমি ওরা জামা কাপড় কিনা দিতাম। তুই কাপড় দিবি কেমনে? তোরই তো চলে না। আর তোর জামাই তোর নিজের পেটের সন্তান ছাড়া অন্য কোনো সন্তান রে সে গ্রহণই করব না। আমি ওরে ছোটবেলা থেকে চিনি, টুনি আমার কাছে ভালোই আছে। তোর জামাই ওরে আদর যত্ন করব না। শোন, মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। সব মায়া মানুষের কপালে মা হওয়া জোটে না, তোর কপালে হয়তো নাই। আল্লাহ, কেন তুমি আমার একটা সন্তান দাও না? সেই সন্তানের লাগে মানুষ আমারে কত কথা শোনায়, আমি কি কোনোদিন মা হইতে পারবো না? আমি কি অন্যায় করছি তোমার কাছে? হুজুর, একটা কথা জিজ্ঞাসা করতাম যদি কিছু না মনে করেন। হুজুর, এই যে রোজা রমজানে দোকান করি, আমি তো নিজেও রোজা থাকি। অনেকে যখন কথা বলে বা আমিও কথা বলি, মুখ থেকে গন্ধ বেরোয়। হুজুর, মানে এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি। বুখারী শরীফে বর্ণিত আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মেশকাম্বরের সুগন্ধির থেকে অতি সুগন্ধিময়। কাজেই মুখের গন্ধ নিয়ে এত চিন্তা করার কিছুই নাই মিয়া। আমরা তো আল্লাহর জন্যই রোজা রাখি, তাহলে গন্ধ আসলে সমস্যা কি? আর যদি মনে করো বেশি গন্ধ আসে, মানুষের সামনে গিয়ে কথা বলতে সমস্যা হয়, তাইলে তুমি মেসক করবা। মেসকের অনেক গুণাগুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মেসক করতেন। আমারে যে মানুষ ভিক্ষা দেয় না, এই বিষয়ে হাদিসে কোনো কিছু আছে? যার কাছে যাই সে খালি ফিরায় দেয়। কাকা, কি আর বলবো, কথায় আছে, মানুষ যদি ঘোড়ার পিঠে চড়েও কারো দরজায় ভিক্ষা নিতে এসে তার জন্য ফিরেই দেওয়া না হয়। ভিক্ষুক হইতে যে আল্লাহর মেহমান, আর আপনি তো অসুস্থ মানুষ, কর্মঠ মানুষ না, আপনি তো কর্ম করতে পারেন না, আপনারা ভিক্ষা না দেওয়ার কোনো যৌক্তিকতাই নাই। তারপরও আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ভিক্ষুকদের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ভিক্ষা দেয় না, বাজে কথা বলে। আসলে এগুলো ঠিক নেই, বিষয়ে আমার আসলে কিছু বলার নাই। তাদের আল্লাহ সঠিক বুঝদান করুক। আমিন। কি চমৎকার কথা, আপনার কথা এত ভালো লাগে। অথচ এই গ্রামে মানুষজন এই রোজা রমজানের দিনও ঝগড়াঝাটি করে। বোঝে না কাকা, ওরা কিছুই বোঝে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে তোমরা কারো সাথে তর্কে লিপ্ত হইও না, কারো সাথে ঝগড়া করো না, তোমরা অশ্লীল কথা বইলো না। কেউ যদি কুটু কথা বলে অথবা ঝগড়া করতে আসে, এমনকি মারামারি করতেও যদি কেউ তার সাথে আসে, সেজন্য বলে যে আমি রোজাদার। এটা কিন্তু বুখারী হাদিসে আসছে, কিন্তু এই কথা আমি কেউরে বুঝাইতে পারি না। তারা শুধু সারাদিন মারামারি করে, গালমন্দ করে, ঝগড়া ফেসাদ করে। যাই হোক, আমি তবুও বারবার সবাইরে বলি, আপনারা ভালোর পথে আসেন, আলোর পথে আসেন। রমজান মাস শেষ হয়ে যাইতেছে, কিন্তু কে শোনে কার কথা? আমার বলার দায়িত্ব আমি বইলা যাইতেছি, মানলে আপনার ভালো, না মানলে মরার পরে আপনার জবাব দিতে হইবে। আমার শুধু বলার দায়িত্ব, বইলা যাইতেছি। হ্যাঁ হুজুর, এটা একদম সঠিক কথা বলছেন। আপনার কথা শুনলে হুজুর মন আমাদের এমনি ভালো হয়ে যায়। আর আমাদের গ্রামে ওরা কি করে হুজুর? রোজা থেকে বাটপার হুজুর, টাকা তো দেয় না, আমার দোকানে বাকি খাই হুজুর। এরা কত ধরনের বাটপার আপনারা বোঝেন? অনেক দিন পরে অনেক ভালো কথা শুনলাম, খুব ভালো লাগছে। হুজুর, একটা
চা দেই? না আজকে চা খাবো না, তাহলে আজকে উঠি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচা, হুজুর কিন্তু অনেক ভালো মানুষ। অনেক ভালো কথা বলছে। আপনার শরীরটা এখন কেমন? আছি কোনো রকম, শরীরটা বেশি ভালো না। হ, আমি শুনছি আপনার শরীর ভালো না। আমি যে দেখতে যাবো সেই সময়টাও করে উঠতে পারি না, সংসারে এত ঝামেলা। আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন। আমার পোলার কাছে আমি সবই খবর পাই। আপনার মাইয়াটা কই? মায়াটা আছে পোলা পেনের লোকে খেলতেছে। আপনি আর আপনার পোলা খুব ভালো মানুষ। এই মাইয়াটার যে দায়িত্ব নিছেন ভাবলেও ভাল লাগে। আপনার মতো মানুষ এখন আর দেখা যায় না। বোন রে, দায়িত্ব নিয়ে এই তো বিপদে পড়ছি। খালি দায়িত্ব নিলেই তো হয় না, দায়িত্ব পালন করার সামর্থ্য তো থাকতে হইব। আমার তো সেই সামর্থ্য নাই রে বোন। এই যে সামনে ঈদ, কিন্তু মায়েরা রেহন তুই কিছুই কিনে দিতে পারি নাই। মায়েরা সারাদিন খালি জামা জামা করে। আহারে, কেন আপনার পোলা না দর্জির দোকানে কাম করে, ওইখান থেকে টুকরা কাপড় বাইর করে একটা জামা বানায় দিলেই পারে। অগ দোকানে তো বয়স্ক মানুষের কাপড় বেচা কিনা করে, আর যারা বানাইতে আনে তারা গস কাপড় কিনে বানায়। আমার পোলার তো গস কাপড় কিনে অনেক টাকা নাই রে বোন। ঈদ আসতেছে সামনে, মোতালেব মিয়া কি বেতন বোনাস দিব না? 2 মাসের অগ্রিম টাকা নেওয়া আছে, দিব কিনা জানি না। আর যদিও বা দেয়, তাহলে সবই তো যাইবো আমার ওষুধের পিছনে। এই যে আমি বাইসা আছি এই ওষুধের জোরেই। পোলাটা আমার এত খাটনি করে, এত খাটনি করে, ওর সব টাকা পয়সা আমার ওষুধের পিছিয়ে যায়। এমন জীবন আমার, মরিও না আমি। থাক বুবু, এইভাবে বলতে হয় না, জীবনটাই এমন। আমার স্বামী সব সময় বলে, প্রাণ থাকলে আশা আছে, ভরসা আছে, সব আছে। বুবু, রোজা রাখছেন? রোজা একটাও ভাঙি নাই। আলহামদুলিল্লাহ। বুবু, তোমার কাছে একটা উপকারের লেগেছি। আমার 1000 টাকা ধার দিতে পারবা? মায়াটা প্রত্যেকদিন জামা জামা করে তো, সবুজ বেতন পাইলে দেয়া দিব। মায়াটা লেগে একটা জামা কিনো। সবুজ কারো কাছ থেকে কিছু নিতে মানা করে, কয় আমার সারের কথা। বাঁচতে হইলে মেরুদণ্ড সোজা করে বাঁচতে হইব। আমিও মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই। আসলে আমার কাছে কোনো টাকা পয়সা থাকে না, আর আমার নিজে ঘুরে এখন ঈদের কেনাকাটা হয় নাই। তিশার আব্বার হাতেও টাকা নাই, পোলাটার চাকরি হয়েছে, মিষ্টি কিনবো সেই টাকাটাও নাই। আমি তাইলে এখন যাই। বুবু, যাইবেন কেন? বসেন, ঘরে আমার একটা রূপার চেন আছে, ওইটা বেচলে আপনি 1000 টাকা পাওয়া যাবেন। মায়ের লেগে একটা জামাও বানাইতে পারবেন, আমি নিয়ে আসি। না 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 না, আমারে কিছুই দেওয়ান লাগবো না। আপনি কইছেন, এতেই আমি খুশি। যাই, আল্লাহ একটা না একটা ব্যবস্থা তো করবই। আমি কিছু দেওয়ান লাগবো না। ঠিক আছে, আমি উঠি। ইমাম সাহেব, জি দাদা। এই জানেন আপনার সম্মানীটা? সম্মানী কিসের? আরে সম্মানী হলো বেতন, মাস শেষে যে বেতনটা নেন সেই বেতন। ও তাই বলেন, আমি আবার ভাবলাম সম্মানী কিসের, আমার তো প্রতি মাসে বেতন দেওয়া হয়। তাছাড়া এরকম খামে করে তো কোনো সময় দেওয়া হয় না, এমন ভাবে দেওয়া হয় যেন ভিক্ষে দিতেছেন। এইভাবে বললেন না হুজুর, লজ্জা লাগে। আপনি হইতেছেন মসজিদের ইমাম, আপনার সম্মান সবার উপরে, আপনার সবার সামনে দাঁড়ায় সবার নামাজ পড়ান, আপনার কি বেতন দেওয়া যায়? আপনি তো কারো চাকর না, আপনার দিতে হয় সম্মানী। আপনি এত সুন্দর করে কথা বলেন মাস্টার কাকা, শুনতে খুবই ভালো লাগে। কথাই যা হয় কথাই ক্ষয়। কিন্তু আফসোস কি জানেন, আমরা জাতি হিসাবে মানুষের উপযুক্ত সম্মান দিতে পারি না। আফসোস লাগে, বড়ই আফসোস লাগে। নেন, টাকাটা। কাকা তো ভারী লাগতেছে, কয় টাকা দিয়েছেন? 50,000 আছে এখানে। 50,000 টাকা দিয়েছেন? আমার বেতন তো 8,000 টাকা। 8,000 টাকা ছিল, কিন্তু এখন আর 8,000 টাকা নাই। আপনার বেতন 30,000 টাকা ধার্য করা হয়েছে। তাহলে আরো যে 20,000 টাকা বেশি আছে এখানে। ঈদ বোনাস, দুনিয়ার চাকরিজীবীরা ঈদে বোনাস পায়, আর যেই লোক আখিরাতের কাজ করে, মানুষের নামাজ পড়ায়, সে কেন বোনাস পাইব না? কোন
আর আপনি কাঁদতেছেন কেন হুজুর? মাস্টার কাকা, ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করছি, মাদ্রাসায় বড় হয়েছি। আমার মাদ্রাসার হুজুরের দেখতাম কয় টাকায় বেতন পাইতো, ঠিক মতো বাজার করতে পারতো না। হুজুরের সংসার চালাইতে অনেক কষ্ট হইতো। হুজুর আমারে বলছে একদিন, জহির দেখি সেই দেশে আলেমদের ইমামদের এক সময় ঠিক সঠিক মূল্যায়ন হইবে। এরপর আমি যখন পড়াশোনা শেষ করলাম, এই মসজিদে চাকরি নিলাম, তখন আমার বাসার সবাই বললো কি, মসজিদে চাকরি করে কয় টাকা বেতন পাবি, তার থেকে বরং ব্যবসা কর। আমি তখন এই হুজুরের কথার মতো করেই বললাম যে দেখেন আপনারা, এই দেশে একদিন আলেমদের সঠিক মূল্যায়ন হইবে। আজকের এই দিনটা যদি তাদের একটু দেখাইতে পারতাম যে আপনার মতো মানুষও এই সমাজে আছে, তাইলে বড় ভালো লাগতো। আমি জানি বাংলাদেশে গ্রামে গঞ্জের সব সাধারণ মসজিদগুলার যারা ইমামতি করে তারা অতি মানবতার জীবনযাপন করতেছে। মানুষের বাড়ির খাবার খাইতে হয় তাদের, পরিবার পরিজন রেখা বহু দূরে এসে তারা এই ইমামতির কাজটা করে। কিন্তু কি আর বলবো, আমার কি স্বপ্ন জানেন? আমার খুব স্বপ্ন যে আমি যদি সুযোগ থাকতো তাহলে বাংলাদেশের সব ইমামের বেতনটা 30,000 টাকা করে দিতাম। টাকাটা বড় বিষয় না মাস্টার কাকা, বিষয়টা হচ্ছে সম্মানের। আমি যখন মানুষকে দিনের পথে আসতে বলি, নামাজ পড়তে বলি, রোজা রাখতে বলি, তখন মন থেকেই বলি, কিন্তু আমি জানি যে এটা সবাই ভালোভাবে নেয় না, তখন খুব কষ্ট লাগে। আর এই যে মসজিদের বেতন বা অন্যান্য সময় যখন টাকাগুলো দেওয়া হয়, তখন সব ইমামদের কি এমনভাবে টাকা দেওয়া হয় মনে হয় যে ভিক্ষা দিতেছে, তখন একটু কষ্ট লাগে। এই দিন এক সময় পরিবর্তন হইল। আমি কি স্বপ্ন দেখে জানি ইমাম সাহেব? কি চাচা? আমি স্বপ্ন দেখি এই দেশের শ্রমিক, কৃষক, মজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ডাক্তার, শিক্ষক, রাজনীতিবিদ সবাই একই রকম সম্মান পাবে। মানুষে মানুষ সম্মান করবে মানুষ হিসাবে, তার পেশাগত দিক চিন্তা করে সম্মান করবে না। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই রকম ভাবে থাকবে। একদিন ঠিকই হবে কাকা, আপনার মতো মানুষরা যদি সমাজে বেঁচে থাকে অবশ্যই একদিন সবকিছু ঠিক হবে। তাই যেন হয়। মাস্টার কাকা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলেন? আমি একটু আপনারে জড়াই ধরতে চাই। আল্লাহ, তোমার নামাজ শেষ হয়েছে? হ্যাঁ, মাত্র শেষ করলাম। ও, আমি তো একদম ইফতারের ঘাড়াঘাড়ি সময় আইসা পৌঁছাইছি। একটা জরুরি কথা তোমারে বলতে পারিনি, টাইম পাইনি। আমার তো বেতন হয়েছে আজকে, বোনাসও পাইছি। তো এই তোমার জন্য কি শপিং করুম, আর এই বাড়িতে কার জন্য কি শপিং করতে হইব আমার কম সব। আমার কিছু লাগবো না। এটা কোনো কথা? আমি বেতন বোনাস পাইছি, ঈদের শপিং করুম, আর আমার বউয়ের কিছু লাগবো না, এটা হইতে পারে? কখনোই না। আচ্ছা, তুমি আমার একটা কথা রাখতে পারবা? আরে জিজ্ঞেস করার কি আছে, তুমি খালি বলো কি কথা রাখতে হবে। তুমি আমার জন্য, আমাদের বাড়ির সবার জন্য যেই টাকা দিয়ে শপিং করতে চাইতেছো, হ্যাঁ, ওই টাকাটা আব্বার হাতে দিতে পারবা? কি কারণে বলো তো? আসলে আব্বার হাতে না কোনো টাকা নাই, বাজার করার মতন টাকা পয়সাও নাই। সে খুব চিন্তায় আছে। আমি শুনলাম আম্মার সাথে বলা বলি করতেছিল, তখন না আমার খুব খারাপ লাগছে। এটা তো চিন্তার কি আছে, খারাপ লাগারই বা কি আছে? আব্বার কাছে টাকা নাই, এটা তো কোনো সমস্যা নেই।